আলোর উৎসব দীপাবলিতে শুধু প্রদীপ বা আলোকসজ্জা নয়, এই জিনিসটারও চাহিদা থাকে তুঙ্গে। বাজারের দোকানপাটে মিললেও চাহিদা পূরণ হয় না অনেকের। বর্তমান প্রযুক্তির যুগে দিনকে দিন বদলাচ্ছে মানুষের চাহিদা, আর সেই চাহিদাকে মাথায় রেখে তৈরি হচ্ছে নিত্য নতুন আধুনিক রকম একাধিক সামগ্রী। বাদ পড়েনি উৎসব আনন্দের সামগ্রীও। তাই এবারে মানুষের চাহিদা মতো নিত্য নতুন আতশবাজির যোগান দিতে মালদহ জেলা প্রশাসন ও মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের উদ্যোগে বসানো হলো মেলার মতো করে বাজি বাজার। মালদহের ফার্ম এলাকার বিশাল মাঠে প্রায় 50টিরও বেশি স্টল করে পাইকারি ও খুচরো মূল্যের দোকান বসানো হয়েছে। ড্রোন, হেলিকপ্টার, বাটারফ্লাই, আমব্রেলা, ডান্সিং পিকক ইত্যাদি হাজারো রকমের বাজির সমাহার রয়েছে এই বাজি বাজারে। মালদা বাজি বাজার একটা দোকান বসেছে। সমস্ত বাজির যে দোকানদাররা আছে সবাই পোলট্রি ফার্মে এসে মাঠে এসে একটা মেলা টাইপ হয়েছে, সবাই এখানে দোকান দিচ্ছে। কালী পূজা উপলক্ষে এই মেলাটা প্রতি বছরই হচ্ছে, এবছরও সেরকম এই মেলাটা হচ্ছে। বাটারফ্লাই প্রজাপতি, এটা এখানে আগুন দিলে প্রজাপতির মতো এটা উড়বে। আরেকটা যেরকম এটা হেলিকপ্টার দিলে উপরে হেলিকপ্টার যখন উড়ে চলে যায় এরকম সেম এটা উড়ে চলে যায়। স্কাই শট আছে, কালারফুল মাল্টি কালার, উপরে গেলে অনেক মাল্টি কালার হবে। 25 শট, 12 শট, 30 শট, 50 শট, 60 শট, 100 শট, 120 শট। 100 টাকা থেকে শুরু আছে, 100, 150, 300, 750, 800, 1500, 1200, 3000, যদি যেমন নেবে সেই হিসাবে। আগের বছর তুলনায় কতটা নতুন আইটেম আছে? আগের বছরের থেকে এবার অনেক নতুন এসছে। চটপটির বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, ফ্লাওয়ার পটসের বিভিন্ন ধরনের ভ্যারাইটিস, বাচ্চাদের অনেক ধরনের আইটেম। এটা যেরকম একটা আইটেম আছে গোল্ডেন আমব্রেলা, এটা ধরে এইভাবে দাঁড়িয়ে থাকলে যখন বাচ্চা ধরে থাকবে একটা আমব্রেলার মতো করে, গোল্ডেন আমব্রেলার মতো করে এটা হয়ে যাবে। ভালো, কাস্টমার ভালোই আসছে। কীরকম নিরাপত্তা? নিরাপত্তা খুবই সুন্দর। সবসময় প্রশাসন আমাদের খেয়াল রাখছে কেউ যাতে বিড়ি না খেতে পারে, এখানে কেউ যেন দেশলাই না হতে পারে, সমস্ত ধরনের খুব সুন্দর একদম। মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে মালদহ শহরের ফার্ম ময়দানে অস্থায়ী বাজি বাজার করা হয়েছে। আগামী 14ই অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে বাজি বাজারের, চলবে আগামী 20 অক্টোবর পর্যন্ত। এবছর 52 জন ব্যবসায়ী অংশগ্রহণ করেছেন বাজি বাজারে। লটারির মাধ্যমে তাদের স্টল বন্টন করা হয়েছে। এগ্রিকালচার ফার্মের মাঠে এসেছিলাম, ডিএসপি স্যার ছিল, আশি স্যার ছিল। আমরা আজকে মাঠটা পরিদর্শন করলাম, কারণ এখানে গভর্নমেন্টের নর্মস মেনে, মানে ফায়ার ক্র্যাকার্সের নর্মস মেনে যেভাবে আমাদেরকে করতে বলা হয়েছে সেভাবে নর্মস মেনেই আজকে আমরা পুরো টিনের সেট, আমাদের 51টা স্টল হয়েছে এখানে, সেই 51টা স্টলটাকে আজকে পরিদর্শন করালাম। তার পাশাপাশি আমরা এই পুরো কাজটাই পরিদর্শন করলাম আজকে। পুরোটা কাজ কমপ্লিট হয়নি, বেশ কিছু কাজ চলছে। কাজকর্ম কমপ্লিট করে এবং বাজি বাজারে যত ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীদের মালপত্র এখানে স্টোরেজ করে, যাতে দোকানটা যেন ওপেনিং যখন হয় তখন যেন সমস্ত মানুষ যেন এসে ব্যবসায়ীদের কাছ থেকে যেন বাজি কিনতে পারে, তার আমরা অ্যারেঞ্জমেন্ট করি। এবছর আরও বেশি সিসিটিভি আমরা ব্যবস্থা করেছি, পিছন দিকের পুরো সিসিটিভি এবং সামনের দিকের পুরো সিসিটিভি তার ব্যবস্থা করে রেখেছি। লাইটিং আমরা সব তল থেকে আমরা ব্যবস্থা করছি, যাতে কোনো রকমভাবে লাইটিংয়ের জন্য শর্ট সার্কিট না হয়, তার জন্য লাইটিং আমরা তল দিয়ে যাওয়ার ব্যবস্থা করছি, যে লাইটিংয়ের মানে ইয়েতে যদি কোনো রকম অসুবিধা না হয়। এবং কারোর যদি অসুবিধা হয়, মানে অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আমাদের অ্যাম্বুলেন্সও থাকবে। অ্যাম্বুলেন্স পরিষেবা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে থাকবে, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি মেডিকেলেরও আমরা ব্যবস্থা করেছি। আশা করছি যে আমরা যেভাবে অ্যারেঞ্জমেন্টগুলো করছি তাতে সুষ্ঠুভাবে আমরা এই মেলাটা করতে পারব। বাজি বাজারের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে। বাজি বাজার চত্বরে আগুন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। পাশাপাশি 24 ঘন্টায় বাজি বাজারে নজরদারি চালাবেন দমকল কর্মীরা, এবং বাজি বাজার চলা অবধি একটি দমকলের ইঞ্জিন থাকছে জরুরিকালীন পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।